নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি সাবুদানার খিচুড়ি। এটা একটা স্বাস্থ্যকর রেসিপি, আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আমি হাফ বাটি সাবুদানা 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর যতটা পরিমাণ সাবু নিয়েছি ততটাই মুগ আর মুসুর ডাল মিশিয়ে নিয়েও এটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি। আলু, পেঁয়াজ, টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা। এবার কড়াইয়ে রিফাইন তেল গরম করে ওর মধ্যে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। আলু টুকরোগুলো ওর মধ্যে দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে নুন আর হলুদ দেব। তারপর আলুগুলোকে একটু ভালো করে ভাজতে হবে যাতে একটু সিদ্ধ হয়ে যায়। 4-5 মিনিট আলুগুলো ভেজে নিলাম। তারপর মাঝখানে একটু খালি করে ওইখানে কিছু কাজু কিশমিশও দিয়ে দিলাম। তারপর আবার 3-4 মিনিট মতো একটু ভেজে নিয়ে ওর মধ্যে আদা বাটা, টমেটো কুচি দিয়ে ভালো করে আবার নেড়েচেড়ে নিয়ে এবার গুঁড়ো মশলাগুলো দিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে এবার মশলাও ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে যাচ্ছে। এবার দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার যে ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে নিয়ে সেগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর সাবুদানাগুলো ওর মধ্যে দিয়ে আবার ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে গরম জল দিলাম। জলটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়ে আগেও নুন দিয়েছিলাম, তাহলেও আর একটু পরিমাণ মতো নুন দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো একটু সব কিছু সিদ্ধ করে নিতে হবে। এটা একটু মাঝে নাড়তে হবে, নালে সাবুদানা তলায় লেগে যেতে পারে। তারপর সব শেষে 1 চামচ গাওয়া ঘি দিলাম। তারপর তৈরি হয়ে গেল আমার সাবুদানার খিচুড়ি। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।